নতুন বছরের শুরুতেই পরিবেশ রক্ষার বার্তা ছড়ালো জিটিপিএল কেসিবিপিএল এর চ্যানেল 1। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে নিজ হাতে গাছ লাগালেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বিজয় কুমার আগরওয়াল। কেন এই উদ্যোগ এত গুরুত্বপূর্ণ আর ঠিক কী বার্তা দিলেন তিনি, চলুন শুনে নেই। সময় যত যাচ্ছে পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে গরম ততই বাড়ছে, কারণ চারিদিকে নির্বিবাদে গাছপালা কাটা হচ্ছে। এবার এই কথাকে মাথায় রেখেই বাংলার নববর্ষ উপলক্ষে এক বিশেষ সামাজিক উদ্যোগ নিল জিটিপিএল কেসিবিপিএল এর চ্যানেল 1। পরিবেশ রক্ষা ও সবুজ পৃথিবীর বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। এই উদ্যোগে উপস্থিত ছিলেন জিটিপিএল কেসিবিপিএল সংস্থার ম্যানেজিং ডিরেক্টর শ্রী বিজয় কুমার আগরওয়াল, ছিলেন অন্যান্য আধিকারিক ও কর্মীরা। অনুষ্ঠানটি এক উষ্ণ এবং ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়। বাংলার নতুন বছরের শুরুতেই প্রকৃতির প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নিয়ে বিজয় কুমার আগরওয়াল নিজের হাতে গাছের চারা রোপণ করেন এবং সকলকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। এই ধরনের আজকের দিনে গাছ যে হারে কমে আসছে কলকাতা শহরে, তখন জলাশয় তো প্রায় বন্দর মুখে, তো সেখানে যদি আমরা সবাই কিছু যদি এই উদ্যোগভাবে এগিয়ে এসে, যে এখানে মাঠ আছে খেলার জায়গা, সেখানে যদি গাছের কোনো জায়গা আমাদের পাওয়া যায় যেখানে গাছ লাগালে সেটাকে আমরা আগামী দিন বাঁচিয়ে রাখতে পারি, সেটা সংরক্ষণ করা যায়, তাহলে আমার মনে হয় খুবই ভালো। আমাদের যেটা আজকে আমরা করছি, কিছুদিন পর এই জিনিসটা ঘরে ঘরে লোককে নেমে আসতে হবে, তা না হলে আমাদের অক্সিজেনের খুবই অভাব দেখা দেবে। জিটিপিএল কেসিবিপিএল এর অন্যান্য কর্মীরাও এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং নিয়মিত গাছের পরিচর্যার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেন। এই ধরনের উদ্যোগ শুধু পরিবেশ রক্ষার জন্য নয়, সমাজে সচেতনতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলা নববর্ষের এই শুভ সূচনায় জিটিপিএল কেসিবিপিএল চ্যানেল 1-এর এই প্রচেষ্টা এক ইতিবাচক বার্তা দেয়। পৃথিবী সবুজ থাকলে আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। সব মিলিয়ে জিটিপিএল কেসিবিপিএল চ্যানেল 1-এর এই উদ্যোগ, যা বৃক্ষরোপণের মাধ্যমে নতুন বছরের শুরুতে এক সুন্দর এবং দায়িত্বশীল পদক্ষেপ হিসেবে নজর কেড়েছে। ক্যামেরায় চন্দন দেবনাথ ও কমলেশ বিশ্বাসের সঙ্গে অনুশ্রী পাল, চ্যানেল 1। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায়, শুধুমাত্র চ্যানেল 1-এ।